ওয়েলকাম টু বেঙ্গলি টেক স্টাডি। বন্ধুরা, আজ আমরা ইলেকট্রোলাইসিস সম্বন্ধে জানব। ইলেকট্রোলাইসিস বলতে আমরা কি বুঝি এবং আমরা একটা প্র্যাকটিক্যালি ইলেকট্রোলাইসিস প্রসেস করে আমরা একটা লোহার উপরে একটা কপারের একটা প্লেটিং করব, অর্থাৎ ইলেকট্রোপ্লেটিং কি এবং ইলেকট্রোপ্লেটিং কিভাবে হয়। শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখলে ইলেকট্রোপ্লেটিং কিভাবে হয় এবং ইলেকট্রোলাইসিস প্রসেস বলতে আমরা কি বুঝি সেটা সম্বন্ধে আমরা জানতে পারবো। প্রথমে বলি, ইলেকট্রোলাইসিস বলতে আমরা কি বুঝি। ইলেকট্রোলাইসিস একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে আমরা ইলেকট্রিক্যাল এনার্জিটাকে কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করতে পারি, অর্থাৎ ডিসি ইলেকট্রিক্যাল কারেন্ট পাঠিয়ে আমরা কেমিক্যালি ডিকম্পোজিশন করি একটা কেমিক্যাল, সেই কেমিক্যালটাকে আমরা ডিকম্পোজিশন করি, যে প্রসেসে করি সেই প্রসেসটাকে বলা হয় ইলেকট্রোলাইসিস। এই প্রসেসটা করার জন্য আমাদের যে যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো সম্বন্ধে আগে পরিচয় করিয়ে নিই। প্রথমেই বলি যে ইলেকট্রোলাইসিস প্রসেস করতে গেলে আমাদের একটা ডিসি সাপ্লাই দরকার। এসি সাপ্লাই কিন্তু ইলেকট্রোলাইসিস প্রসেস হয় না, সেই জন্য আমরা একটা ডিসি সাপ্লাই নেব। দেখো, এখানে একটা ডিসি সাপ্লাই নিয়েছি, এই দুটো তার আছে, এই দুটো তার একটা পজিটিভ এবং একটা নেগেটিভ। এছাড়া আমাদের দরকার দুটো ইলেকট্রোড, এই একটা ইলেকট্রোড এবং এই একটা ইলেকট্রোড। এই দুটো ইলেকট্রোড, একটাকে বলা হয় অ্যানোড এবং একটাকে বলা হয় ক্যাথোড। কোনটাকে আমরা অ্যানোড বলবো না, যে ইলেকট্রোডটা আমাদের ডিসি সাপ্লাইয়ের পজিটিভের সঙ্গে কানেক্ট করি, সেই প্লেটটাকে বা সেই ইলেকট্রোডটাকে বলবো আমরা অ্যানোড। দেখো, এখানে আমাদের এটা হচ্ছে পজিটিভ, ডিসি সাপ্লাইয়ের পজিটিভ টার্মিনাল। এই পজিটিভের সঙ্গে আমি একটা কপারের একটা প্লেট আমরা কানেক্ট করেছি, অর্থাৎ এই কপারটা হচ্ছে একটা অ্যানোড, এটাকে আমরা অ্যানোড বলবো। আর ক্যাথোড কোনটাকে বলবো না, ডিসি সাপ্লাইয়ের নেগেটিভের সঙ্গে যে টার্মিনালটা যুক্ত করব সেটাকে বলবো ক্যাথোড। দেখো, এটা হচ্ছে একটা ডিসি সাপ্লাইয়ের নেগেটিভ টার্মিনাল, সেই নেগেটিভ টার্মিনালের সঙ্গে একটা লোহা আমরা কানেক্ট করেছি, এটাকে বলবো আমরা ক্যাথোড। তাহলে দুটো ইলেকট্রোড, একটা হচ্ছে অ্যানোড, একটা হচ্ছে ক্যাথোড। যেটা ডিসি সাপ্লাইয়ের পজিটিভের সঙ্গে যে ইলেকট্রোডটা যুক্ত করেছি সেটাকে বলবো আমরা অ্যানোড, এবং ডিসি সাপ্লাইয়ের নেগেটিভের সঙ্গে যে মেটালটা যুক্ত করেছি সেটাকে বলবো আমরা ক্যাথোড। এই ইলেকট্রোডটা হচ্ছে ক্যাথোড। এছাড়া দরকার আমাদের একটা ইলেকট্রোলাইট। সেই ইলেকট্রোলাইট আমরা কি হিসেবে নেব, কোনটা না, যে মেটালটার আমরা প্রলেপ দিতে চাই, সেই মেটালটার একটা কম্পাউন্ড আমাদেরকে নিতে হবে। আমরা আজকের যে প্রসেস ইলেকট্রোলাইসিস প্রসেস করছি, আমরা সেখানে কপারের আমরা প্রলেপ দিতে চাই, কার উপরে না, লোহার উপরে। দেখো, এখানে আমরা অ্যানোড হিসেবে আমরা কপারটাকে নিয়েছি, অর্থাৎ কপারের প্রলেপ দিতে চাই কার উপরে না, লোহার উপরে। আমরা এই যে আয়রন একটা লোহার টুকরো নিয়েছি, এই লোহার টুকরোটার উপরে কপারের প্রলেপ দিতে চাই, তাহলে এই লোহার টুকরোটাকে আমরা ক্যাথোড হিসেবে নিয়েছি, অর্থাৎ ব্যাটারির বা ডিসি সাপ্লাইয়ের নেগেটিভের সঙ্গে যে মেটালটার উপরে প্রলেপ দিতে চাই সেই মেটালটাকে আমরা নিয়েছি। আর যে মেটালটার প্রলেপ দিতে চাই সেই মেটালটাকে আমরা অ্যানোড হিসেবে আমরা নিয়েছি, এটাকে পজিটিভের সঙ্গে যুক্ত করেছি। আর ইলেকট্রোলাইট হিসেবে কি নিয়েছি না, যে মেটালটার প্রলেপ দেবো, কার প্রলেপ, আমরা কপারের প্রলেপ দিতে চাই, সেই জন্য কপারের যে কম্পাউন্ড এটা আমরা নিয়েছি একটা। দেখো, কপার সালফেট, এটা হচ্ছে কপার সালফেট ক্রিস্টাল আকারে আছে। আমরা এই কপার সালফেটের সলিউশন নেব, অর্থাৎ এই কপার সালফেট ক্রিস্টালটা আমরা জলের সঙ্গে মিশিয়ে একটা সলিউশন তৈরি করব, সেটা হচ্ছে আমাদের ইলেকট্রোলাইট। দেখো, কপার সালফেটের যে ক্রিস্টাল সেটা জলের সঙ্গে আমরা মিশিয়ে দিয়েছি এবং এখানে একটা কপার সালফেট সলিউশন, এই যে নীল রঙের যে সলিউশনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা কপার সালফেট সলিউশন। কপার সালফেট ক্রিস্টালটাকে জলের সঙ্গে মিশিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এটা হচ্ছে কপার সালফেট সলিউশন। এখানে আরো কয়েকটা ইনস্ট্রুমেন্ট নেওয়া হয়েছে, যেমন একটা অ্যামিটার নিয়েছি এবং একটা রিওস্ট্যাট নিয়েছি। এই অ্যামিটার দিয়ে আমরা দেখব যে এই ইলেকট্রোলাইসিস প্রসেসটাতে কত অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এবং এই কারেন্টটাকে কম বেশি করার জন্য আমরা এই রিওস্ট্যাটটা আমরা নিয়েছি। এবার আমরা ইলেকট্রোলাইসিস প্রসেসটা আমরা শুরু করব। দেখো, এখানে আমি প্রথমে কপার প্লেটটা যেটা আমরা অ্যানোড হিসেবে নিয়েছিলাম, সেই অ্যানোডটাকে আমি এই ইলেকট্রোলাইটের মধ্যে আমি ডুবিয়ে দিলাম। আর ক্যাথোড হিসেবে যেটা নিয়েছিলাম, এই যে ক্যাথোড হিসেবে আমরা লোহার টুকরোটা নিয়েছিলাম, দেখো এই লোহার টুকরোটাকে আমরা ক্যাথোড হিসেবে নিয়েছিলাম, এটাকে আমরা ইলেকট্রোলাইটের মধ্যে ডুবিয়ে দিলাম। এই দুটো জিনিস আমরা রেখে দিলাম, অর্থাৎ কপারটা হচ্ছে অ্যানোড
এবং লোহাটা হচ্ছে ক্যাথোড। লোহাটার উপরে এই কপারের প্রলেপটা পড়বে। এখন আমি ইলেকট্রোড দুটো ইলেকট্রোলাইটের মধ্যে রেখেছি, অ্যানোড এবং ক্যাথোডকে রেখেছি। এবারে আমি ডিসি সাপ্লাইটা অন করব। দেখো, ডিসি সাপ্লাইটা যখন আমি অন করলাম, কিছুক্ষণ ধরে আমরা এই প্রসেসটা কন্টিনিউ করব। আমি টাইম দেখে নিলাম যে কিছুক্ষণ ধরে এটা রাখবো। এখন দেখো আমার ডিকম্পোজিশন হতে শুরু করেছে। আমি যদি কারেন্ট বাড়াই তাহলে কিন্তু আমার মেটেরিয়ালটা জমা হওয়ার পরিমাণটা অনেক বাড়বে। আমি সেটা দেখাই। এখন দেখো কারেন্ট কত নিচ্ছে, আমি অ্যামিটারের দিকে একবার দেখাই। কারেন্ট নিচ্ছে 1.5 অ্যাম্পিয়ারের কাছাকাছি, 1.4 বা 1.45 অ্যাম্পিয়ার নিচ্ছে। আমি কারেন্টটাকে আরও বাড়াচ্ছি। যত কারেন্ট বাড়াবো, দেখো এখন 2.5 অ্যাম্পিয়ার কারেন্ট নিচ্ছে। এদিকে ডিকম্পোজিশনের পরিমাণটাও কিন্তু বাড়তে থাকবে। অর্থাৎ এই যে ক্যাথোডে যে মেটেরিয়ালটা জমা হচ্ছে, সেই মেটেরিয়ালটা জমা হওয়ার পরিমাণটা কারেন্ট এবং টাইমের উপর ডিপেন্ড করবে। যত কারেন্ট বাড়াবো তত আমার ডিকম্পোজিশনের পরিমাণটা, মাসটা ওখানে বাড়বে, এবং যত টাইম বাড়াবো তত ওই কপারটা আয়রনের উপরে ডিকম্পোজিশনের পরিমাণটা অনেক বাড়বে। আমরা যদি অনেকক্ষণ ধরে এটার প্রসেসটা কন্টিনিউ করি তাহলে ওই লোহার উপরে এই কপারের আস্তরণের পরিমাণটা অনেকটা কিন্তু বেশি হবে। দেখো আমি এবারে এই মেটেরিয়ালটা তুললাম, ক্যাথোডটাকে তুললাম। ক্যাথোডটাকে তোলার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই ক্যাথোডের উপরে, লোহাটার উপরে একটা কপারের একটা আস্তরণ পড়ে গেছে। এই দেখো পুরোটাই একটা কপারের উপরে আস্তরণ। যতটুকু আমার ইলেকট্রোলাইটের মধ্যে ডুবেছিল সেই জায়গাতে আমার কপারের একটা ডিকম্পোজিশন একটা পড়েছে, কপারের লেয়ার পড়েছে, এবং এই লেয়ারের পরিমাণটা কারেন্ট এবং টাইমের উপর ডিপেন্ড করবে। যত বেশি পরিমাণে আমি কারেন্ট পাঠাবো তত বেশি পরিমাণে মেটালটা জমা হবে, অর্থাৎ আর যত বেশি সময় ধরে পাঠাবো তত বেশি পরিমাণে আমার এই মেটেরিয়ালটা জমা হবে। তাহলে আমরা আজকের ভিডিওটা থেকে যে যে জিনিসগুলো জানতে পারলাম, ইলেকট্রোলাইসিস বলতে আমরা কী বুঝি, ইলেকট্রোপ্লেটিং কী, কীভাবে একটা মেটেরিয়ালের উপরে ইলেকট্রোপ্লেটিং করা হয়, পুরো প্রসেসটা আমরা প্র্যাকটিক্যাল করে আমরা দেখালাম। থ্যাংক ইউ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং আরও অনেক ধরনের ভিডিও পেতে তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করতে ভুলবে না।